এখন আমাদের বাসায় কিছু সবজির বাজার নিয়ে এসেছে। এই বাজারগুলো আমি সুন্দর করে ডিপ ক্লিন করে ফ্রিজে রেখে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৫০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমি সুন্দর করে আমার যে সবজিগুলো আছে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু সব শাক সবজি এখন ঝুড়ির মধ্যে রেখেছি, কারণ মূলত সবজির উপরে যে এক্সট্রা পানিগুলো থাকে, এই পানির কারণে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা চেষ্টা করবেন সবসময় শাক সবজি আনার পরে সবজিগুলো ঝুড়ির মধ্যে রেখে ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার জন্য। এতে করে আপনাদের শাক সবজিগুলো কিন্তু ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাঁচামরিচগুলো আর ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কচুর ছড়ি। আমাদের গ্রামে বলা হয় কচুর ছড়ি। কার কার গ্রামে কি বলে সবাই কমেন্টে জানাবেন। এরপর দেখেন, ফ্যানের বাতাসে আমার সবজিগুলোর পানি শুকিয়ে গেছে। এখন আমি সুন্দর করে আমার ফ্রিজের ড্রয়ারে রেখে দিব। এই লেবুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি মূলত সকালে খালি পেটে কুসুম গরম পানি দিয়ে খেয়ে থাকি। আর কিন্তু শশাও খাই। এজন্য মূলত আপনাদের ভাইয়া আমার জন্য বেশি করে শশা আর লেবু নিয়ে আসে। শশা আর লেবু যদি খালি পেটে খাওয়া হয়, তাহলে কিন্তু শরীরের যে চর্বি থাকে এগুলো কিন্তু কেটে যায়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক সবজিগুলো কিন্তু আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এখন বাস করে সুন্দর করে আমার ওয়ার্ডরোবের ড্রয়ারে রেখে দিব। এখন কিন্তু আমি এই ভিডিওটি শুরু করেছি বিকাল থেকে। এখন বিকাল কিন্তু 3:30 বাজে। আমার কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন সুন্দর করে ঘরটাকেও গুছিয়ে নিব। দেখেন, কাঁচা সবজির বাজার যদি বাসায় নিয়ে আসে তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় এগুলো সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখতে গেলে। এখন আমি সুন্দর করে রুমটাকে ঝাড়ু দিয়ে মুছে নেব। দেখেন, আমার ঘরটাকে আমি গুছিয়ে নিতে নিতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে। এরপর ঘরটাকে মুছে নিয়েছি। তারপরে যে দেখতে পেয়েছিলেন, আপনাদের ভাইয়া বাজার থেকে কিন্তু একটি চিনাল বাঙ্গি নিয়ে এসেছে। এই চিনাল বাঙ্গিটা আমি কেটে এখন দিয়েছি সবাইকে খাওয়ার জন্য। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। এতদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।